জি, আপনি জানেন যে আসলে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে সরোয়ার্দী উদ্যানের এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে এই সরোয়ার্দীতে এসে পৌঁছেছে। কোথাও তিল পরিমাণ ঠাঁই নেই এই সরোয়ার্দী উদ্যানে। সকাল 10টা থেকে এই সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে এবং সেই পর্বে কিন্তু বিভিন্ন নেতারা, জামায়াতের বিভিন্ন নেতারা আসলে বক্তব্য দিয়েছেন। সকালে কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনিও বক্তব্য দিয়েছেন এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও কিন্তু একটা আহ্বানও জানিয়েছেন তিনি। এবং এখানে যে সকল মানুষ এসেছে, দূর দূরান্ত থেকে এসেছে, তারা বলছেন যে আসলে ইসলামের জয়ের জন্য এর চেয়েও শত কষ্ট করতে তারা প্রস্তুত। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের গ্রন্থ আল কোরআন, এই পবিত্র গ্রন্থ কোনদিন কাউকে থামতে দেয়নি, আমরাও থামবো না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের একজন অতি পরিচিত শিল্পী ইকবাল হোসেন। শিল্পী ইকবাল হোসেনকে তার সহশিল্পীদেরকে নিয়ে গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর গোলামি করার সিদ্ধান্ত নিয়েছি বলে গোটা পৃথিবী আমাদেরকে চ্যালেঞ্জ তাদের আমরা একটি সাম্য ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছি বলে বাতিল শক্তি সাম্যবাদী গোষ্ঠী আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছে। আমাদের উপর জুলুমের তীব্রতা চালানো হয়েছে, আমাদের দেহ ক্ষত বিক্ষত হয়েছে, আমাদের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা তারা মরণ করেছি, আমরা আইনা ভরে গিয়েছি, আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, তবু এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করিনি।
আগ্রহ চলে চুরমার হয়ে থাকে যদি তোমাদের পথের কথা মনে করো আমাদের ষড়যন্ত্রের জল মনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের পথে আটকাতে খোঁজো নানান উপায় যদি আমাদের পথে আটকাতে খোঁজো নানান উপায় সোজা পথের মানবন্ধে নাও জঙ্গলির আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি পায় করে তোলো কারাগার যদি আমাদের অপরাধের বন্ধ করতার যদি বুলেটের হাতে বাসুদিকে বেরোতে ধরতার তখন সবাই একটাই বলি তুলব করে মার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয়ে গেছে ভাই বহু পথে খালি বসে শহীদ অবরার হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে অবুঝি শিশুকে দেখয় বিচার করো প্রভু আমি
বাড়ি ফিরবো। এই পর্যায়ে সঙ্গী মঞ্চটি গঠিত হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীবৃন্দ আমার পিছনে রেডি। চলুন তাদের পরিবেশনা উপভোগ করি। সবাই আমরা কণ্ঠ নিয়ে গাইব ইনশাআল্লাহ। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন না, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন না, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা এই গগনের সারে। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা এই গগনের সারে। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে রাখা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে রাখা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন না, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ভুলাই আমার দেশের সংগ্রামী জনতা, বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে গাজী আনাস এবং তার দল। বিজয়ের শুভ্র পতাকা, বিজয়ের শুভ্র পতাকা শিরোনামের এই গানটি এখন আপনারা শুনবেন গাজী আনাস ও তার সহশিল্পীদের মঞ্চে।
আমরা চাইবো বিজয়ের শুভ্র পতাকা। আমাদের সকলের হাতে শুভ্র পতাকা দেখতে পাচ্ছি। সবাই পতাকা উঁচু করবো। আজকে সময় হয়েছে ঐক্যের। এদেশের প্রতিটি মুসলিমের উচিত ঐক্য কোরআনের ছায়া ধরে সমবেত হওয়া। আমরা একসাথে গাইবো ঐক্যের গান। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে চলো চলো ঐক্য করো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য করো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারবার সংগ্রামী চেতনার ধরাকু আমরা সময় পার পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারবার সংগ্রামী চেতনার ধরাকু আমরা সময় ঘুরে দাঁড়াবার আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয় কালে বাতলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও ডরে না তুমি মুসলিম তোলে তাকবীর ওই ইমানি শক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে চলো চলো ঐক্য করো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য করো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো সিংহের হুঙ্কারে বজ্রের গর্জনে সংগ্রামী তাকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফের উঁচু হবে না হুঙ্কারে বজ্রের গর্জনে সংগ্রামী তাকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফের উঁচু হবে না খুশি ওই কালিমার পতাকা উত্তীন করো ঐক্যের ছায়া তলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও
পরিবেশনার জন্য। সম্মানিত দেশবাসী, এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি সাইমন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী সুরকার আব্দুল্লাহ নোমান এবং তার দলকে 2024-এর আজকের এই তারিখে যে গানটি নিয়ে আন্দোলনকে একটি অন্যতম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যে গানটি, সেই গানটি এখন শিল্পী আব্দুল্লাহ নোমান এবং তার সঙ্গীরা পরিবেশন করছে। শিল্পী আব্দুল্লাহ নোমান এবং তার সঙ্গীরা। সম্মানিত উপস্থিতি, যে গানটি পরিবেশন করছি গানটির গীতিকার জহির ভাষায় শুরু করেছেন শিল্পী আব্দুল্লাহ নোমান। এই আন্দোলন, 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 এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, কারণ আমরা আছি
সত্যের পথে যারা নিবেদিত প্রাণ
ছাত্রের বুক দিয়ে বেরিয়ে যাওয়া রক্তের পিন্ডি দেখার শব্দ ছিল তার। রান্নার কোপে আলগা হয়ে যাওয়া জীবনের বুদ্ধিটাকে বিচলিত করেনি। অধিকারে চাইতে আসা তরুণের রক্ত চক্রে মাথা রেখে তার অস্বস্তি হয়। চশমার কাপ ভেঙে অন্ধ শিক্ষার্থী আর দেশের ভবিষ্যৎ সুদম্বের পক্ষে নিয়ে ভাবনা ছিল না। তার নতুন পাঠগুলি হয়েছিল হাতুড়ির আঘাতে, বিরোধে হার ভাঙা যুবতীর আর্তনাদ আর ঘুম হয়ে যাওয়া পিতার অবন্ধুকন্যা বাজারে। তার পক্ষে ঘাতকরা হেলমেট ভেস্ট ও বুট পরে হাতে রাইফেল নিয়ে প্রস্তুত ছিল, কিন্তু তারা দেখেনি কারণদের প্রতিরক্ষার সাহস, দেখেনি স্কুল কলেজ আর মাদ্রাসার ছাত্রদের শহীদ হওয়ার যোদ্ধা। স্বৈরাচারের পালিয়ে যাওয়ার দিন। জুলাই অনিশেষ, জুলাই স্বাধীন সকাল, তুমি বাংলাদেশ। কান্দ জুলাই মুক্ত স্বদেশ, দৃঢ় স্বাধীনতা, করল দাফন দাসত্ব আর সকল আকাশে দেখা অহংকারের দিন। জুলাই আমার স্বপ্ন, ছাত্রদের অতীত। জুলাই আমার স্বপ্ন, ছাত্রদের অতীত। জুলাইয়ের শব্দ বাস্তবায়ন করতে এখন প্রয়োজন একটি সুস্থ অবাধ দেশ। এখন সেদিকেই আর্থিক সবাইকে সামনে রেখে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী দেশ করেছে 7 দফা দাবি। শাস্তি দাবি, শাস্তি প্রীতি, দিতে হবে ফের রক্তনীতি। বাংলার মাটি শহীদের ঘাম, জামাত এনেছে রাহুলরা, জামাত এনেছে রাহুলরা। আমাদের প্রথম দাবি সকল গণহত্যার বিচার। নারী, শিশু, বৃদ্ধ, যুবক, খুন করেছে খুন, ভয়ের দানব সারা দেশে দিয়েছে আগুন। খাওয়া খেয়ে পালিয়ে গেছে, অনেক খুনি দেশ ছেড়েছে, তবু খাওয়া নাই। গণহত্যা করলো যারা, সবার বিচার চাই। গণহত্যা করলো যারা, সবার বিচার চাই। দ্বিতীয় দাবি প্রয়োজনীয় মৌলিক সংস্কার। মৌলিক সংস্কার খুব জরুরি আছে। ন্যায় ভিত্তিক শাসন চাই, করতে দাও সমাজ। সত্যের ভিত্তিতে আজ করবো নতুন দিন। জামাতের হাতে আজ শান্তির পতাকা উঠবে, জামাতের হাতে আজ শান্তির পতাকা উঠবে। তৃতীয় দাবি জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন। জুলাই সনদ ঘোষণা এখন পক্ষে অঙ্গীকার, বিজয়ের পদক্ষেপ সবে স্বপ্ন সত্যিকার। ঘটাও জুলুম, সত্য আলো, কোরআনের পথ আলো। জামাত বলছে সত্যের কথা, সত্যের পথ মানো। জামাত বলছে সত্যের কথা, সত্যের পথ মানো। চতুর্থ দাবি জুলাই শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন। জুলাইয়ের শহীদেরা আমাদের বড় সম্পদ। জীবনের দাবি তারা দিয়ে গেছে সুশোভিত দিন। শহীদের পরিবার থাকে যেন সদা নিরাপদ, তৎপর থাকে যেন নিরাপে রক্তের ধারে। মাথার উপরে যেন থাকে স্বাধীন শহীদের আসন। তাদের জন্য চাই সম্মান, যথাযথ পুনর্বাসন। তাদের জন্য চাই সম্মান, যথাযথ পুনর্বাসন। আমাদের পঞ্চম দাবি
ন্যায় নীতি দিয়েছে নির্বাসন। রাতারাতি ডাকাতির আর নয় কোনো ভোট, তারে তারে ছড়াছড়ি আর নয় টাকা নোট। যার ভোট দেবে সেই দিতে হবে অধিকার। চিরতরে বুঝতেই অনাচার অবিচার, চিরতরে বুঝতেই অনাচার অবিচার। ষষ্ঠ দাবি প্রবাসীদের ভোটের ব্যবস্থা। আমরা প্রবাসীরা আর থাকবো না ভোটহারা। সারা দুনিয়ায় জেগে উঠেছে রেমিটেন্স যোদ্ধারা। মায়ের অশ্রু ভেজাত প্রিয়ার বিরহ ব্যথা, ভুলে গেছি সব, মনে শুধু দেশেরই কথা। ঘন্টা ঘন্টা গুলি করাই মাথায় দেশের পানে, তবু কেন থাকি বঞ্চিত ভোটাধিকার কেড়ে নেওয়া মানে? না না আর না, থাকবো না ভোটাধিকার হারা। জেগে উঠেছে আজ রেমিটেন্স যোদ্ধারা, জেগে উঠেছে আজ রেমিটেন্স যোদ্ধারা। সপ্তম দাবি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়। যে দাবি আমরা করেছি এবং করে যাই বারবার, চাই লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সমতার অধিকার। সকল দলের জন্য সমান সুযোগ সুবিধা চাই, সুস্থ নির্বাচনের জন্য এর বিকল্প নয়। সমতা যখন প্রশ্নের মুখে সন্দেহ থাকে মনে, বিশ্বাস কারো থাকে না তখন যে কোনো নির্বাচন। আইনের চোখে সবাই সমান, এ কথায় ভোটপণ। লেভেল প্লেইং ফিল্ড হলে হবে শ্রেষ্ঠ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড হলে হবে শ্রেষ্ঠ নির্বাচন। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী একটি সৌভাগ্যমূলক ধারার প্রচলন দেখতে চায়, যেখানে থাকবে না কোনো রেশারেশি, থাকবে না গোষ্ঠী বা ব্যক্তিকেন্দ্রিক স্বার্থের দ্বন্দ্ব, থাকবে শুধু ধর্ম বর্ণ নির্বিশেষে জনতার কন্যা। সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী নির্বাচন হোক একটি মাইল ফলক। আমাদের দেশ আমরা তো গরিবই, স্বার্থভাবিতেই প্রাণ দিয়ে লড়বই, বলবে না মানবো না কারো কোনো কুচাল। কিনবই যত দেশ বিকাতুর কুচা, কিনবই যত দেশ বিকাতুর কুচা। অসংখ্য ধন্যবাদ। যাদের কবিতা থেকে নেয়া কবি আব্দুল হাই সিকদার, কবি আমিনুল ইসলাম, কবি আবু তাহের বেলাল, কবি জাকির আবু জাফর, কবি হারুন ইবনে সিকদার, কবি ইব্রাহিম বাহারি, কবি নাইম আল ইসলাম মাহির ও কবি আরিফ হোসেন সবুজ। গ্রন্থনা আহসান হাবিব, নির্দেশনায় শরীফ বাইজি। ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত ভাই এবং বন্ধুদেরকে বৃদ্ধ আবৃত্তি শোনার জন্য। আমরা আমাদের শতপথ দাবির পক্ষে এই বৃদ্ধ আবৃত্তিটি পরিবেশন করলাম। এবারে রয়েছে আমাদের প্রিয় শিল্পী শফিক আদনানের একক পরিবেশনা। মহানগর শিল্পী গোষ্ঠী নেতৃত্ব দিচ্ছে শিল্পী শফিক আদনান। আমাদের দেশের একটি দলের সন্তান ছিল, সন্তানদেরকে রেখে 5 আগস্টে পালিয়ে তিনি দিল্লি গিয়ে বসে ওখান থেকে ষড়যন্ত্র করছেন। ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের ফালাইয়া আলাইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা। ঠিক না? 16 বছর জ্বালাইয়া
চেতনার সবাই সবাই খাইলা হেই চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা 16 বছর জ্বালাইয়া কর্মীদের ফালাইয়া 16 বছর জ্বালাইয়া কর্মীদের ফালাইয়া পালাইয়া দিল্লি গেলা চহিলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মদের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার ইশারা পেলে মদের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার ইশারা পেলে অসহায় কর্মীরা সব তোমার নামে তুলতো জেরব অসহায় কর্মীরা সব তোমার নামে তুলতো জেরব কিভাবে তাদের গেলা ভুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মেগা প্রজেক্টের নামে নেতা কর্মী শহর গ্রামে দুর্নীতির রঙিন খামে করল চুরি চামে চামে মেগা প্রজেক্টের নামে নেতা কর্মী শহর গ্রামে দুর্নীতির রঙিন খামে করল চুরি চামে চামে মাছেলে দুজন মিলে উন্নয়নের গল্প বলে মাছেলে দুজন মিলে উন্নয়নের গল্প বলে জনতার মাথায় গুল্লি মারলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মন চাইলে গুম করে রেখেছো আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে মন চাইলে গুম করে রেখেছো আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে ওরে ও কাল নাগিনি চিনি তোমারে চিনি ওরে ও কাল নাগিনি চিনি তোমারে চিনি নিজের দড়িতে পড়লা ঝুইল্লা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা 16 বছর জ্বালাইয়া কর্মীদের ফালাইয়া 16 বছর জ্বালাইয়া কর্মীদের ফালাইয়া পালাইয়া দিল্লি গেলা চহিলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু 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 চেতনার নামে দেশটা খাইলা এক আল্লাহরে ভয় করি মোরা কারেও করি না ভয় মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময় সাক্ষী থাকিবে আকাশ পৃথিবী রবি শশী গ্রহ তারা কাহারা সত্য পথের পথিক পথভ্রষ্ট কারা ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লোভিবে জয় সম্মানিত উপস্থিতি এখন আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবেন জাগরণ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা বৈরী বাতাসে লাগাম টানো জাগরণ শিল্পী গোষ্ঠীর শিল্পীদেরকে সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি হ্যালো 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 হ্যালো
Hello, 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 hello. Hello, hello, hello. Hello, hello, hello. Hello, check. Hello, 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 hello. Hello, 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 hello. Hello, hello. Hello, hello, hello. বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। যারা শুধু চায় রবের ভক্তি এ পথে চলার অসীম শক্তি, যারা শুধু চায় রবের ভক্তি এ পথে চলার অসীম শক্তি, প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নহর ধারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। বাতাসে লাগাম ধরতে সে তাই ছুটে যায় ঝড় তুফানের মাঝে, গঙ্গা বাতাস ঝঞ্ঝা ও ত্রাস পরাজিত তারে কভু করে না যে। বাতাসে লাগাম ধরতে সে তাই ছুটে যায় ঝড় তুফানের মাঝে, গঙ্গা বাতাস ঝঞ্ঝা ও ত্রাস পরাজিত তারে কভু করে না যে। বুক জুড়ে থাকে অসীম কুয়াত, মুখ জুড়ে হাসি উদার ফুয়াত, বুক জুড়ে থাকে অসীম কুয়াত, মুখ জুড়ে হাসি উদার ফুয়াত। আলে আর কোনো পিছু টান তারে করে না তো দিশে হারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। আকাশে মেঘের গর্জনে তাই স্রোতস্বিনী কভু যায় না কো থেমে, সূর্যের শত প্রখরতায় কি ভাটা পড়ে নদী সাগরের প্রেমে। আকাশে মেঘের গর্জনে তাই স্রোতস্বিনী কভু যায় না কো থেমে, সূর্যের শত প্রখরতায় কি ভাটা পড়ে নদী সাগরের প্রেমে। নদীর বুকে যে স্রোতের শপথ বহাল রাখে সে গতির শপথ, নদীর বুকে যে স্রোতের শপথ বহাল রাখে সে গতির শপথ। চিরদিন ছুটে ছুটে চলেছে হয়ে সে পাগল পারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। 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 সত্যিই তো, বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা। এ কাফেলা বৈরী বাতাসে লাগাম খাটিয়েই এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় সমাবেশ, এখন আমরা অনুপম সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় আরও একটি গান শুনব। মঞ্চে আসছে অনুপম সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ। Hello, 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 hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello.
হ্যালো হ্যালো অনুপম সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদের খুব পরিচিত একটি শহীদি গান দিয়ে শুরু করছি, মাগো তোর বুকের মানিক আর আসবে না। আশা করি আপনারা সকলে আমাদের সাথে গাবেন ইনশাআল্লাহ। হ্যালো হ্যালো মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা, যে খাতাটাতে দর্শে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা, যে খাতাটাতে দর্শে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। খোকার কথা মাগো পড়লে মনে তোর, খোকার কথা মাগো পড়লে মনে তোর, চোখের পানিতে মা বুক ভেজাস না ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না। ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে, করতো সুরে তেলাওয়াত, শত বাধার পরে দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তার এই শাহাদাত। ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে, করতো সুরে তেলাওয়াত, শত বাধার পরে দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তার এই শাহাদাত। ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, এমন খোকার মা আছে কয়জনার ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না। হায় নারা মাতার জীবন নিয়েছে, নিতে পারেনি মা, কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাগাবে অভিমান। হায় নারা মাতার জীবন নিয়েছে, নিতে পারেনি মা, কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাগাবে অভিমান। কাঁদিস না মায়ার দুঃখ করিস না, কাঁদিস না মায়ার দুঃখ করিস না, ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না। বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। চোখের পানি দে মা বুক ভেজাস না ও মা, এমন খোকার মা আছে কয়জনার ও মা। ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ শিল্পীদেরকে চমৎকার একটি মাকে নিয়ে গান পরিবেশন করার জন্য। সম্মানিত সাথী এবং বন্ধুরা, এবারে একটি জারি গান হলে কেমন হয়? জারি গান নিয়ে আসছেন বিশিষ্ট গারিয়াল ভাই, আমাদের জারি গানের ওস্তাদ শিল্পী গোলাম মাওলা এবং তার সঙ্গীরা। শিল্পী গোলাম মাওলা এবং সঙ্গীরা জারি গান নিয়ে আসছেন। সাথে মালিক আব্দুল লতিফ ভাইও আছেন আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা 7 দফার একটি জারি পরিবেশন করছি ইনশাআল্লাহ। ওরে সাক্ষী ন্যায্য দাবির কথা করতে বর্ণনা, বিশাল জনসমুদ্রে আজ এসেছি কয়জনা। দেশবাসীর কাছে এবার করব নিবেদন, 7টি দফা দেশের জন্য কি যে প্রয়োজন। শোনেন দিয়া মন, সোনার সাথে গড়ার কথাই আমরা করিব বর্ণন। শোনেন দিয়া মন, সোনার সাথে গড়ার কথাই আমরা করিব বর্ণন। আরে ও দেশের ভাই, বিপদ কিন্তু কাটে নাই। জুলাই বিপ্লব হয়ে গেছে, 1টি বছর হলো, সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল। আওয়াজ ওঠে নির্বাচন চাই, চাই না সংস্কার। ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যায় আবার। শোনেন দিয়া মন, 7টি দফা দাবির কথাই আমরা করিব বর্ণন। শোনেন দিয়া মন, 7টি দফা দাবির কথাই আমরা করিব বর্ণন। এই চাওয়াটা নয়তো কেবল জামাত ইসলামীর, এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর। এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার। বাস্তবায়ন করুক দাবি ইন্টারিম সরকার। 16 বছর কাঁধে ছিল হিংস্র ফ্যাসিবাদ, অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ। জনতার দৌড়ানিতে হলো পগার পার। ডক্টর ইউনূস হলেন জাতির নতুন রাহবার। দেশটা নিয়ে জনগণের স্বপ্ন কত শত, সরকারের কাজ হয় না জনগণের মনের মতো। লোকজনেরা চাইছে বিচার নৃশংস হত্যার। খুব প্রয়োজন যথাযথ রাষ্ট্র সংস্কার। দাবি তোলেন তাই এইবার, 7টি দফা দাবি পূরণ করুক অভ্যুত্থান সরকার। দাবি তোলেন তাই এইবার, 7টি দফা দাবি পূরণ করুক অভ্যুত্থান সরকার। গণহত্যার বিচার হলো প্রথম দাবি সাফ, শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ। যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই। এমন সাহস যেন সামনে না করে কেউ ভাই। গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে, কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে। রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার। নির্বাচনটা হবে তখন ফ্রি অ্যান্ড ফেয়ার।
জুলাই সনদ ঘোষণায় ও বাস্তবায়ন বাকি, এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি। সনদ ছড়ায় অভ্যুত্থানের দাম থাকে কি আর, সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন এইবার। ভেবে দেখুন আর একবার, দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসিস্ট স্বৈরাচার। ভেবে দেখুন আর একবার, দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসিস্ট স্বৈরাচার। আহতদের ধরে ধরে দেবে তারা ফাঁসি, শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী, পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার। মুক্তি তো নয়, জুলাই হবে কলঙ্ক সবার। শোনেন শোনেন ভাই আর বোন, 4 নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণন। শোনেন শোনেন ভাই আর বোন, 4 নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণন। চিন্তা করুন আবু সাইদ না দাঁড়াতো যদি, পথে নেমে স্বৈরাচার না নাড়াতো গদি। মুগ্ধ ইয়ামিন তাহিরেরা শহীদ হলো আর, গুলির মুখে বুক পেতে দেয় হাজার সাথী তার। আরে ও দেশের ভাই, আফসোসে মইরা যায়। শহীদেরা দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপনজনকে কিছুই না জানিয়ে, দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার। ধুকে ধুকে চলছে তাদের অভাবের সংসার। আহতদের চাকরি বাদা ব্যবসা সবই শেষ, আহতরা জেনেছিল সবার আগে দেশ, অকাতরে করেছিল হাত পা চক্ষু দান। পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান। আরে ও দেশের ভাই, নির্বাচনে সংস্কার চাই। বিয়ার মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আসন হবে যার যতটা জনসমর্থন, সবার ভোটে লাগবে কাজ, ব্যালেন্স হবে আর। কুক্ষিগত করবে না কেউ অ্যাবসলিউট পাওয়ার। প্রবাসীরাই আমার দেশের সবচেয়ে বড় বীর, ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশ রাখে সুস্থির। দেশের নেতা নির্বাচনে তাদের মত দরকার, দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার। ভেবে দেখুন আর একবার, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার। ভেবে দেখুন আর একবার, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার। আরে ও দেশের ভাই, দেশে সেই দিন যে আর না। কেন্দ্র দখন ব্যালট চিন্তায় মারতে থাকো সিল, পোলিং এজেন্ট বের করে দাও, দরজাতে দাও খিল। এসব কিছু প্রতিহত করবে কি সরকার? দিনের ভোটটা রাতে যেন না করে কেউ আর। প্রচারণায় পেশি এবং টাকার ছড়াছড়ি বন্ধ করতে আইন করা হোক ভীষণ কড়াকড়ি। প্রশাসনিক কারচুপিটা যেন না হয় আর। ডিসি অফিস থেকে না হোক ভিন্ন ডিক্লেয়ার। সবার জন্য একই নিয়ম, লেভেল প্লেইং মাঠ, গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ। প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার। গ্রহণযোগ্য
নির্বাচনটাই কামনা সবার। সাতটি দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন, দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন। এই দাবি তো কৃষক, শ্রমিক, ছাত্র জনতার। দাবির পক্ষে আন্তরিক খুব আমাদের সরকার। কাল বাহানা করছে কিছু দিল্লির চাটুকার। পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট, দাড়ি পাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট। ন্যায় ইনসাফের সমাজ কায়েম করতে চাই এবার। দেশে যেন প্রতিষ্ঠা পায়, দেশে যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার। শোনেন শোনেন ভাই আর বোন, বাংলাদেশে কায়েম করব আমরা ইসলামী শাসন। শোনেন শোনেন ভাই আর বোন, বাংলাদেশে কায়েম করব আমরা ইসলামী শাসন। সম্মানিত উপস্থিতি, কেমন লাগলো আপনাদের? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মীরা শুধু বাংলাদেশেই নয়, পুরো পৃথিবীব্যাপী মানুষদেরকে আল্লাহর পথে ডাকছে। এখন আমরা প্রবাসী শিল্পী মাহমুদ ফয়সালের কণ্ঠে একটি গান শুনবো। তাকে সহযোগিতা করবে ফেনীর স্বরূপ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। প্রবাসী শিল্পী মাহমুদ ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাতের কর্মীরা আছেন? একসাথে গাওয়ার কথা কিন্তু ছিল, গাইবেন কিন্তু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমারে দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমারে দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমারে দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে হাজার জুলুম বাধা উতরে যাবে। ঠিক না? জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমারে দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমারে দাওয়াত দিয়ে যাবে। যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিন রাত ময়দানে হেঁটে যায় নির্ভীক, প্রভুর রাহে যারা জীবন দিল, যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিন রাত ময়দানে হেঁটে যায় নির্ভীক, প্রভুর রাহে যারা জীবন দিল, মাজলুম অসহায় মানবতার ডাকে, মাজলুম অসহায় মানবতার ডাকে সবার আগেই দেখো তাদের পাবে। ঠিক না? জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমারে দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমারে দাওয়াত দিয়ে যাবে। ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে
একটু ভাবেনি যারা জীবন নিতে। তারা জানে না তো শাহাদাত অমীয় সুধা, কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে, কোটি প্রাণ পিপাসিত জীবন দিতে। ওই পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ কি জামাত ইসলামকে থামাইতে পারছে? আবার কোন ফ্যাসিবাদের উত্থান হলে তারাও কি থামাইতে পারবে? তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কবু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া মন গড়া কারো বিধান মানে না। তিমির তুফান দেখে দেখে প্রাণের ভয়ে কবু ছেড়ে দিতে হাল তারা জানে না। তারা চাই ইনসাফ ন্যায়ের পৃথিবী, তারা চাই ইনসাফ ন্যায়ের পৃথিবী। দিন কায়েমের কথা তারাই ভাবে, ঠিক না? জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ। হাজার জুলুম বাধা উতরে যাবে। সবাই জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রবাসী শিল্পী ফয়সাল মাহমুদের। জামাতের দাওয়াত সারা পৃথিবীতে দিবে, আর রাজধানীতে জামাতের দাওয়াত দিচ্ছে মহানগর রাজধানী শিল্পী গোষ্ঠী, এবং এটাও সুরে সুরে। চলুন উপভোগ করি। হ্যালো চেক, হ্যালো চেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবতা দক্ষতাকে করে সঙ্গী, আল্লাহর রঙে মোরা হব রঙিন, হব রঙিন। দূর করে দিয়ে এই আধারের রাত, এনে দিতে সুবিমল আলোর প্রভাত। দূর করে দিয়ে এই আধারের রাত, এনে দিতে সুবিমল আলোর প্রভাত। ভয় ভীতি ভুলে গিয়ে হাতে রেখে হাত, চিরতরে রুখে দিতে সব জুলুমাত। ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত। যে দেখো চারিদিকে দুশ্মন শত, কোরআনের বিরুদ্ধে লড়ে অবিরত। যে দেখো চারিদিকে দুশ্মন শত, কোরআনের বিরুদ্ধে লড়ে অবিরত। তাদের সকল বাধা রুখে দিতে হবে, তাদের সকল বাধা রুখে দিতে হবে। পার হয়ে যত সব ঘাত প্রতিঘাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত। শহীদের খুনে রাঙা এই যে কাফেলা,
এই আমাদের পরিবার। জীবনের চেয়ে বেশি ভালোবেসে যাকে এতটা সময় হলো পা, শহীদের খুনে রাঙা এই যে কাফেলা, এই আমাদের পরিবার। জীবনের চেয়ে বেশি ভালোবেসে যাকে এতটা সময় হলো পা। ওমরের মতো আজ জেগে উঠি যদি, এ জমিনে বয়ে যাবে রহমের নদী। ওমরের মতো আজ জেগে উঠি যদি, এ জমিনে বয়ে যাবে রহমের নদী। বঞ্চিত মানুষেরা পাবে অধিকার, বঞ্চিত মানুষেরা পাবে অধিকার। মুছে যাবে হৃদয়ের সকল আঘাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত, ডাকছে তোমায় জামাত। আগামীর দিন হবে ফুলে ফুলে ভরা, সৌরভে ভেসে যাবে বসুন্ধরা। আগামীর দিন হবে ফুলে ফুলে ভরা, সৌরভে ভেসে যাবে বসুন্ধরা। রাশেদার যুগ ফিরে আসবে আবার, রাশেদার যুগ ফিরে আসবে আবার। কায়েম হবে কোরআনের হুকুমত, ডাকছে তোমায় জামাত, 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 ডাকছে তোমায় জামাত। নারায়ে তাকবীর। অসংখ্য ধন্যবাদ শিল্পীদেরকে। সম্মানিত দেশবাসী ভাই এবং বন্ধুরা, আমরা আমাদের এ পর্বের সর্বশেষ পরিবেশনায় যাচ্ছি। এই ময়দানে শহীদ হয়েছিল আমাদের সাইয়েদাতুশ শুহাদা, বাংলাদেশের প্রেক্ষাপটে শহীদ আব্দুল মালেক। মনে আছে আপনাদের? শহীদ আব্দুল মালেক ভাইকে নিয়ে একটি গান, আজান আমরা দেব ইনশাআল্লাহ, এখানে নামাজ হবে। আজান আমরা এখানে হবে ইনশাআল্লাহ, দায়িত্বশীলরা বলছেন আজান আমরা এখানে দেব, নামাজ পড়ব ইনশাআল্লাহ। এবারে শিল্পী ওবায়দুল্লাহ তারেককে অনুরোধ জানাচ্ছি শহীদ আব্দুল মালেক ভাইয়ের স্মৃতিচিহ্ন এই সরওয়ার্দী উদ্যানের উপরে লিখিত গান লিখেছেন আমাদের প্রিয় গীতিকার নাঈম আল ইসলাম মাহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ আব্দুল মালেককে 12ই আগস্ট এখানেই রক্তাক্ত করা হয়েছিল। 15ই আগস্ট 1969 সালে জীবন দিয়েছেন। সেই ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকের এই ময়দানে যারা এসেছেন, আল্লাহর কাছে আপনাদের কবুলিয়াত কামনা করেই শুরু করছি। এই ময়দানে শহীদ মালেকে, এই ময়দানে শহীদ মালেকের রক্তের দাগ লেগে আছে। এই ময়দানে শহীদ মালেকের রক্তের দাগ লেগে আছে। যে দেখো আজ লক্ষ জনতা ভক্তের ফোঁটা গোলাপ হয়েছে, পাপড়ি মেলেছে ডানা। শত শহীদের রক্তে সিক্ত আমার বাংলাদেশে। এই ময়দানে শহীদ মালেকের রক্তের দাগ লেগে আছে। যে দেখো আজ লক্ষ জনতা রক্তের ফোঁটা গোলাপ হয়েছে, পাপড়ি মেলেছে হেসে। শত শহীদের রক্তে সিক্ত আমার
বাংলাদেশে। এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। শহীদ মালিকের সাথীরা দাঁড়িয়েছে মাটি ফুরে, অতীত খুনির ঠিকানা হয়েছে আস্থা খুরে। টিকতে পারেনি শত কৌশলে, টিকতে পারেনি শত কৌশলে, হাজার কায়ক ক্লেশে আমার বাংলাদেশে। এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। যে দেখো আজ লক্ষ জনতা রক্তের ফোঁটা গোলাপ হয়েছে, পাপড়ি মেলেছে হেসে। শত শহীদের রক্তে সিক্ত আমার বাংলাদেশে। এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। এইখানে তার দেহ পড়ে চোখ বুলাই, রক্তই পথ পিচ্ছিল করেছে, রক্ত এনেছে জুলাই। জুলুমের রাত মিশিয়ে গিয়েছে, এসেছে ফাগুন। ভালোরা থাকবে মুক্ত আকাশে, জ্বলবে দ্বিগুণ। দলের নেতারা এখানে আসবেন এবং তারা কথা জানাবেন আগামী জাতীয় নির্বাচন তাদের যে ভাবনা, যে ধারা, সে বিষয় কিন্তু তারা এই সমাবেশের মাধ্যমে তুলে ধরবে। জামায়াত একটি কথা আমাদেরকে বলেছে যে আসলে গত 54 বছরের ইতিহাসে তারা বাংলাদেশের ঢাকায় জেলা বিভিন্ন বিভাগে অনেক সমাবেশ করেছে, ছোট বড় মাঝারি অনেক সমাবেশ তারা করেছে। তবে ইতিহাসের সবচেয়ে এবারই তারা বড় সমাবেশ করছে এবং যেখানে সারা দেশ থেকে আসা লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এখানে যে সকল মানুষ অংশ নিয়েছে তারা কিন্তু সকাল থেকে একইভাবে এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে বলছেন যে আসলে এ কষ্ট তাদের কাছে কোনো কষ্ট নয়, কারণ এ দেশে তারা বহু রাজনৈতিক দলকেই দেখেছে। তাই এবার তারা চাইছে আগামী নির্বাচনে কোনো ইসলামী শক্তি যেন এ দেশকে পরিচালনা করে। এই ছিল তার কাছে সমাবেশ স্থল থেকে সর্বোচ্চ খবর। জোহরের আজান এখানে পরিবেশিত হবে, আজানের পরে সলাত আদায় হবে এবং মূল অনুষ্ঠান আমাদের দুটোই শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আজান পরিবেশন করছেন হাফেজ জুনায়েদ আল হাসান। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله.
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের সমবেত আজকের জাতীয় মহাসমাবেশের উপস্থিত জনসমুদ্র, নগরবাসী এবং দেশবাসী, জোহরের নামাজের আজান হলো। সব মসজিদে মসজিদে এখন নামাজ চলবে, সে কারণে এখন মাইক বন্ধ থাকবে, অর্থাৎ বিরতি চলবে। 1:45 পর্যন্ত কোনো মাইক এখন থেকে বন্ধ থাকবে। 1:45 পর মূল আনুষ্ঠানিকতা 2টায় শুরু হবে। আমরা 1:45 ইনশাল্লাহ মাইক ওপেন করব। আপনারা কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলার মেহেরবানি, বৃষ্টি বাদল না দিয়ে যে গরমের কষ্ট, আল্লাহর এটাকেও রহমত মনে করে আমরা সবাই আল্লাহর করুণা ক্ষমা মনে করে এটাতেই আমরা সন্তুষ্ট থাকব। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটা দিনে কয়েক ঘন্টার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করবেন ইনশাআল্লাহ। সেই ধৈর্য, সেই কষ্ট আমরা ইনশাআল্লাহ করতে রাজি আছি। এখন আপনারা সালাত আদায় করবেন। যাদের অজু আছে তারা তো এখানে পাবেনই, পাশে অজুর ট্যাপ বসানো আছে এবং কিছু পানির ব্যবস্থা আছে। একেবারে যাদের কোনো অজু নাই, এদিকে লেকেও কিছু অজু করা যাচ্ছে, পানিরও ব্যবস্থা আছে। আপনারা মাঠের মাঝে বিশাল সমুদ্র, জনসমুদ্র, একজনকে ইমাম স্থির করে আপনারা নামাজটা আদায় করে নেবেন। হয়তো এক জামাতে যারা পারবেন না, অজু করতে যাদের দেরি হবে, তারা পরবর্তী জামাতও করতে পারবেন। তো দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন, এখন থেকে 1:45 পর্যন্ত আমরা সালাতুল জোহরের বিরতি ঘোষণা করছি। কষ্ট ধৈর্য সহকারে আপনারা এই বিরতিটুকু কাটাবেন। মঞ্চে যারা এখন বসে আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি। মঞ্চে আসন নির্দিষ্ট করা আছে। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য বৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধা নির্দিষ্ট তাদের আসন আছে এখানে, তারাই শুধু মঞ্চে উপবিষ্ট হবেন। আর জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দেশপ্রেমিক এবং ইসলামিক রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, তারা এই মঞ্চের উপরে তাদের জন্য সংরক্ষিত আসনে আসন গ্রহণ করবেন। এই ছাড়া আর যারা আমরা এতক্ষণ বসে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছিলাম, তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা মাঠের সামনে চলে আসবেন। সম্মানিত জেলা আমির যারা আছেন, তাদের জন্য মঞ্চের সামনে দুই পাশে চেয়ার সংরক্ষিত আছে।
আপনাদের কষ্ট হলো একটু সামনে এসে ডাইনে বামে রক্ষিত আপনাদের আসনে আপনারা আশা করি আসন গ্রহণ করবেন। মঞ্চে বসে থাকা নির্ধারিত আসন ছাড়া যারা আছে